দুই সপ্তাহ পার হলো বরিশালের স্বাস্থ্যের খাত সংস্কারে আন্দোলনের। টানা 4 দিন ধরে চলছে বরিশাল ব্লকের কর্মসূচি আওতায় চলছে মহাসড়ক অবরোধ। এতে করে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যান চলাচল প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা ধরে বন্ধ থাকছে। এতে রোগীদের দুর্ভোগই সবচেয়ে বেশি বাড়ছে। ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের। বিধান সরকারের প্রতিবেদন। রোববার রাতে বরিজমন কলেজে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দুটি গ্রুপে সংঘর্ষ হয়, আর এটা স্বাস্থ্য উপদেষ্টার সাজানো ছক বলে দাবি করছেন আন্দোলনের মূল নেতা মহিউদ্দিন রনি। সিন্ডিকেট চক্রের কোনো একটা অংশ আমাদের উপর হামলা করেছে অতর্কিতভাবে। সো আমরা এটা বিচার চাচ্ছি এবং আমরা মনে করি এই হামলার পেছনেও স্বাস্থ্য উপদেষ্টার দায় আছে। তার দায় নিতে হবে এবং তাকে এই সমস্যার সমাধান করতে হবে, বিচার করতে হবে। তিনি আরও জানান, তার এক স্বজনকে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা করাতে এসে বিড়ম্বনার মুখে পড়েন। এরপর তিনি সিদ্ধান্ত নেন এখান থেকেই স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন ছড়ানো দরকার। তো এখন এইখান থেকে আন্দোলন শুরু হয়েছে, ঢাকা থেকে এখানে আসে না। এটা একটা মিস ইনফরমেশন। আমরা মনে করি যে বরিশাল থেকে আশা রাখি সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা অলিগলি রাস্তায়, রাজপথে এই আন্দোলনের দুর্গ গড়ে উঠবে। এদিকে শেরেবাংলা মেডিকেলের একটি বিভাগীয় প্রধান জানান, মেডিকেলের পরিষেবা বাড়াতে স্টাফ নিয়োগের মধ্য দিয়ে হাসপাতালে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। পুরো দাবি পূরণের জন্য আরো 1 মাস সময় চান তিনি। এত গ্যাদারিং দেখতেছেন, আউটডোরটা আমরা ওখানে আউটডোর আছে ওইখানে নিয়ে যাব এবং ইমার্জেন্সিটা ডেভেলপ করব। কারণ ইমার্জেন্সিতে আসলেই 24 ঘন্টা থাকার পর ওখানে একটা ইমিডিয়েট চিকিৎসা পায়। যেগুলো ভর্তির জন্য দরকার সেগুলো আমরা ইনডোরে নিয়ে যাব, আর যেগুলো দরকার না সেগুলো ছেড়ে দেবো। এ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, আন্দোলনকারীদের দাবির প্রতি তাদের সম্মান আছে, কিন্তু দীর্ঘদিনের অনিয়ম একদিনে যাবে না। ওরা কিন্তু কনফিউজ আমার কাজে দিয়ে না, ওদের কথা হচ্ছে যে আপনি আপনার কাজ করেন, আমরা আমাদের কাজ করব। এটা আমাদের স্বাস্থ্য খাতের আন্দোলন। এটার কারণ হতে পারে যে যেহেতু যারা আন্দোলন করছে এদের বাড়ি বরিশাল, এই জন্য এটা হতে পারে। এদিকে বরিশালের সাধারণ মানুষের দাবি, 1000 বেডের এই হাসপাতালে প্রতিদিন গড়ে 3000 রোগী ভর্তি হয়। তাই যে কোনো অবরোধে সবার আগে ভোগান্তিতে পড়েন রোগীরা। তাই রোগী এবং রোগীর স্বজনদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের দুর্ভোগ কমানো হোক। বিধান সরকার, 71, বরিশাল।